ফের সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সিটি কলেজের শিক্ষার্থীদের দাবি, রাস্তায় বাস আটকিয়ে আইডি কার্ড চেক করে তাদের সহপাঠীদের মারধর করে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ থেকে আসে, যাত্রাবাড়ি ওদিক থেকে যারা আসে সবার বাসগুলো চেক করে ওদেরকে মেরে ধরে আইডি কার্ডগুলো রেখে দিচ্ছে। আমিও ছিলাম বাসে। আমাদের একজন শিক্ষার্থী জানতো না এই ঝামেলা হয়েছে, তো ওই সাইড থেকে আসতেছিল, আসার সময় ডিসি প্লাপানে ধরে ওকে ছুরির আঘাত করছে। পরে ওকে আইনা হসপিটালে ভর্তি করা হয়েছে। ওকে একা পেয়ে ঢাকা কলেজ স্টুডেন্টরা মারে, এ নিয়ে একটা দুই কলেজের ভিতর আসলে একটা মৌলমালিন্য সৃষ্টি হয়। আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, তাদের উপর হামলার জবাব দিয়েছেন তারা। আজকে নাকি মোহাম্মদপুরে যে বাসটা ছিল আমাদের ঢাকা কলেজের, সে বাসে ওরা বাস ভাঙচুর করছে। তো আমার কথা হলো, ওরা এত ধৈর্য কেন, ওদের এত ক্ষমতা নাই কেন, ওরা বাস ভেঙে ভিতরে বসে থাকে। এই যে আমরা এখন ওরা মারামারি করতেছে, আমরা এসে নিয়ে যাইতেছি ভাই। এটা যদি আমরা না নিয়ে যাইতে আজকে মনে করি সিটি কলেজের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যেত। সিটি কলেজের স্টুডেন্টরা বিভিন্ন ইট পার্কেল নিক্ষেপ করছে, তো এর পাল্টা ধাওয়া দিতে আমাদের ঢাকা কলেজের ইন্টারের ছাত্ররা তাদেরকে পাল্টা ধাওয়া দেয়। পুলিশ জানায়, 3 দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড নিয়ে দ্বন্দ্বের শুরু। ওই ঘটনার জেরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে, মানে চলতেছে। এখন আমাদের পুলিশও আমরা মাঝামাঝি অবস্থানে নিয়েছি, যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে, মুখোমুখি সংঘর্ষ যেন না হয়। তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। এই ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।